नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। পৃষ্ঠা সংখ্যা 28। বিভিন্ন আদর্শের সংঘর্ষ। মধ্যে মধ্যে কোনো সঙ্গীর নিকট অন্যমনস্কভাবে তিনি দু একটা কথা বলিয়া ফেলিতেন এবং তাহাতেই অন্তরের এই সংঘর্ষ ধরা পড়িয়া যাইত। একদিন খেতড়ি রাজের সহিত অশ্বারোহণে যাইবার সময় তিনি দেখিতে পান রাজার হাত কাটিয়া গিয়া প্রচুর রক্ত পড়িতেছে এবং জানিতে পারেন যে তাহার যাইবার রাস্তা হইতে একটি কাঁটা ডাল সরাইতে গিয়াই রাজার হাত ঐরূপভাবে কাটিয়া যায়। স্বামীজি মৃদু ভৎসনা করিলে রাজপুত ব্যাপারটি হাসিয়া উড়াইয়া দিয়া বলেন, স্বামীজি, আমরা কি চিরকালই ধর্মের রক্ষাকর্তা নই? গল্পটি বলিয়া স্বামীজি বলিলেন, দেখো, তারপর আমি তাকে বলতে যাচ্ছিলাম, একজন সন্ন্যাসীকে আপনাদের এত সম্মান প্রদর্শন করা উচিত নয়। এমন সময়ে হঠাৎ আমার মনে হলো হয়তো তাঁরা ঠিকই করেছেন। কে জানে, হয়তো আমিও তোমাদের এই আধুনিক সভ্যতার ক্ষণস্থায়ী অত্যুজ্জ্বল ছটার মধ্যে পড়ে গেছি। একজন তাহাকে বলিয়াছিলেন, আমার মতে যিনি চারিদিকে জ্ঞান বিস্তার করতে করতে যদৃচ্ছা ভ্রমণ করতেন এবং এক স্থান থেকে স্থানান্তরে যাবার সময় নাম পরিবর্তন করতেন, সেই রমতা সাধুই বহু চিন্তা ও কার্যভার পীড়িত বেলুড় মঠের মহন্ত অপেক্ষা বড় ছিলেন। উত্তরে তিনি শুধু বলিয়াছিলেন, আমি জড়িয়ে পড়েছি। আমেরিকার জনৈকা মহিলা যে গল্পটি বলেন তাহাও আমার মনে আছে। তাঁর স্বামী এই অদ্ভুত অতিথিকে বুঝাইয়া বলেন যে তাহাকে শিকাগো যাইতে হইবে এবং তাহার মুখে ধর্ম বিষয়ক বক্তৃতা শুনিবার জন্য তাহাকে প্রয়োজনীয় অর্থ সানন্দে দেওয়া হইবে। ওই মুহূর্তে তাহার মুখের অবস্থা এরূপ হইয়াছিল যে মনে করিতেও কষ্ট বোধ হয়। মহিলাটি বলিতেন, এই কথায় মনে হলো তাঁর শরীরের মধ্যে যেন কোনো কিছু ছিঁড়ে গেল, যা আর কখনো জোড়া লাগবার নয়। পাশ্চাত্যে একদিন তিনি মীরাবাইয়ের গল্প বলিতেছিলেন। উচ্চ দরের সাধিকা মীরাবাই এক সময়ে চিতোরের রানী ছিলেন। তাহার স্বামী তাহাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে চাহিয়াছিলেন। শুধু তাহাকে রাজ অন্তঃপুরে থাকিতে হইবে, কিন্তু তাহাকে বাঁধিয়া রাখা গেল না। শ্রোতৃবর্গের মধ্যে একজন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করেন, কিন্তু কেন তিনি ওইভাবে থাকবেন না? স্বামীজি প্রত্যুত্তরে বলিলেন, কেনই বা থাকবেন? তিনি কি জগতের এই পচা পাকের মধ্যে পড়ে থাকবেন? শ্রোতাও সহসা বুঝিতে পারিলেন যে বহু প্রকার অবান্তর সম্পর্ক এবং ঘাত প্রতিঘাত সহ সমগ্র সামাজিক জীবন স্বামীজির নিকট অসহ্য বন্ধন ও তীব্র যন্ত্রণাস্বরূপ বলিয়া মনে হয়। এইরূপে ধর্মাচার্য হিসেবে স্বামীজি রৌদ্রোজ্জ্বল অনাবিলতা ও শিশুসুলভ শান্তি দ্বারা পরিবৃত থাকিলেও তাহার স্বদেশে আসিয়া সঙ্গে সঙ্গে দেখিতে পাইলাম আর এক দৃষ্টিভঙ্গি হইতে দেখিলে তিনি সম্পূর্ণ মনোভাবাপন্ন, তিনি সম্পূর্ণ মানব ভাবাপন্ন।
আর এক্ষেত্রে যদিও তাহার সকল প্রচেষ্টার ফল আমাদের অনেকের অপেক্ষা উৎকৃষ্টতর অথবা অধিকতর স্থায়ী হইত, কিন্তু ওই জন্য তাহাকেও ঠিক আমাদেরই মতো অন্ধকার ও অনিশ্চয়তার মধ্য দিয়া দীর্ঘকাল পরিশ্রম স্বীকার করিতে হইত। কদাচিৎ আলোক দেখা যাইত। প্রায়ই তিনি ব্যর্থতার হতাশা হইতে নিজেকে মুক্ত করিতে পারিতেন না। যে দেহযন্ত্র সহায়ে তাহাকে কার্য করিতে হইতেছে এবং যাহাদের তিনি মানুষ করিয়া তুলিতে চাহিতেছেন, উভয়েরই সীমিত ক্ষমতা প্রায়ই তাহার চিত্তে বিরক্তি উৎপাদন করিত এবং এইভাবে বৎসরের পর বৎসর অতিবাহিত হইবার সঙ্গে সঙ্গে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করিবার অথবা অজ্ঞাত কোনো বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলিবার সাহসও তাহার ক্রমশ কমিয়া যাইতে লাগিল। একবার তিনি বলিয়াছিলেন, সব দিক ভেবে দেখলে সত্যই আমরা কি জানি, মাই সব জিনিস নিজের ইচ্ছা মতো ব্যবহার করছেন, আমরা শুধু আনাড়ির মতো হাতড়ে বেড়াচ্ছি। সম্ভবত মহাপুরুষগণের জীবনের এই অংশটি তাহাদের জীবনচরিতকারেরা বিশদভাবে লিপিবদ্ধ করিতে চাহেন নাই। তথাপি শ্রীরামকৃষ্ণের জীবনে জগদীশ্বরীর প্রতি তাহার নিম্নোক্ত অনুযোগপূর্ণ বাক্য হইতে আমরা ইহার কিছুটা আভাস পাই। মা, এ কি করলি? আমার সব মনটা যে এই ছেলেগুলোর উপর পড়েছে মা। আর চতুর্বিংশতি শতাব্দী অতীত হইবার পরেও আর একজন ধর্মাচার্যের চিত্ততটে ধম্মপদের 11 অধ্যায়ের অনুরূপ ঝঞ্ঝাট তরঙ্গাঘাতের চিহ্ন দেখা যায়। অনেক জাতি সংসারং সন্ধ্যা বিশেষং অনিবিষং গহকারকং গবেষন্ত দুঃখা জাতি পুনঃপুনং গহকারক দিঠোসি পুনঃগেহং ন কাহসি সব্বা তে ফাসুকা ভগ্গা গহকূটং বিসংহিতং বিসংখারগতং চিত্তং তন্হানং খরমজ্জগা। এই দেহরূপ গৃহের নির্মাণকর্তাকে অন্বেষণ করিতে করিতে আমি বহু জন্ম জন্মান্তর পরিগ্রহ করিয়াছি। হায়, পুনঃ পুনঃ জন্মগ্রহণ কি দুঃখদায়ক! হে গৃহ নির্মাণকারিণী তৃষ্ণে, আমি তোমায় দেখিতে পাইয়াছি, আর তুমি গৃহ নির্মাণ করিতে পারিবে না। তোমার গৃহের সমস্ত পার্শ্বক চালের রুয়া ভগ্ন হইয়াছে এবং শীর্ষকাষ্ঠ সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। আমার চিত্ত সংস্কারবিহীন হইয়া সকল তৃষ্ণার ক্ষয় সাধন করিয়াছে। কিন্তু আচার্যদেবের প্রকৃতিতে আর একটি জিনিস বদ্ধমূল ছিল। তিনি নিজেই জানিতেন না কি রূপে উহার সামঞ্জস্য করিবেন। উহা হইল তাহার স্বদেশ প্রেম ও স্বদেশের দুর্গতির জন্য ক্ষোভ। ওই সময়ে কয়েক বৎসর আমি প্রায় প্রত্যহ তাহাকে দেখিতে পাইতাম। দেখিতাম ভারতের চিন্তা তাহার নিকট শ্বাস প্রশ্বাস স্বরূপ। একথা সত্য, তিনি ছিলেন একেবারে মূল ধরিয়া কাজ করিবার পক্ষপাতী। জাতীয়তা শব্দটিও তিনি ব্যবহার করিতেন না, অথবা জাতি গঠনের যুগ বলিয়াও ঘোষণা করিতেন না। তিনি বলিতেন তাহার কাজ হইল মানুষ তৈরি করা। কিন্তু প্রেমিকের হৃদয় লইয়া তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন, আর তাহার আরাধ্য দেবতা ছিলেন জননী জন্মভূমি। একটি ঘণ্টাকে যদি চারিদিকের ভার সমান করিয়া নিপুণভাবে ঝুলাইয়া রাখা হয়, তাহা হইলে উহা যেমন কোনো শব্দ দ্বারা আহত হইবা মাত্র ঝঙ্কৃত ও স্পন্দিত হইয়া ওঠে,
তাহার জন্মভূমি সংক্রান্ত সকল ব্যাপারেই তাহার হৃদয়ও অনুরূপভাবে ঝঙ্কৃত হইয়া উঠিত। ভারতের চারিপ্রান্তের মধ্যে উত্থিত যে কোনো কাতর ধ্বনি তাহার হৃদয়ে প্রতিধ্বনিত হইত। ভারতের প্রত্যেকটি ভীতিসূচক ক্রন্দন, দুর্বলতাজনিত কম্পন, অপমান হেতু সংকোচ বোধ তিনি জানিতেন এবং বুঝিতেন। ভারতের অন্যায় আচরণের তিনি ছিলেন কঠোর সমালোচক। তাহার সাংসারিক অনভিজ্ঞতার উপর খড়গহস্ত, কিন্তু সে কেবল ওই দোষগুলিকে তিনি নিজেরই মনে করতেন বলিয়া। পক্ষান্তরে তাহার ন্যায় কেহই আবার ভারতের ভাবী মহিমার কল্পনায় অভিভূত হইতেন না। তাহার দৃষ্টিতে ভারতই ইংরেজি সভ্যতার প্রসূতিরূপে প্রতিভাত হইত। কারণ তিনি বলিতেন, আকবরের ভারতের তুলনায় এলিজাবেথের ইংল্যান্ড কি ছিল? আর ভারতের সম্পদ পশ্চাতে না থাকিলে ভিক্টোরিয়ার ইংল্যান্ডেরই বা কি ঘটিত? কোথায় থাকিত তাহার মার্জিত সভ্যতা? তাহার অভিজ্ঞতাই বা কোথায় থাকিত? তাহার মুখ হইতে স্বদেশের ধর্ম, ইতিহাস, ভূগোল ও জাতিতত্ত্ব অবিরল ধারায় নির্গত হইত। ভারতীয় প্রসঙ্গ সমগ্রভাবে অথবা উহার বিশদ বর্ণনা উভয়ই তাহার নিকট সমান আনন্দের ছিল, অথবা তাহার শ্রোতৃবর্গের নিকট ঐরূপ বোধ হইত। এমনকি সময়ে সময়ে এরূপও ঘটিত যে, যদি কেহ স্বামীজী পূর্বে যাহা বলিয়াছেন তাহা মনে রাখিতে ইচ্ছা করিতেন, তবে তাহার পক্ষে আরও অধিক শোনার সামর্থ্য থাকিত না। আবার কেহ যদি আনুপূর্বিকভাবে ঐসব মনে না রাখিতেন, তাহা হইলে তিনি দেখিতে পাইতেন আরও 2 ঘণ্টাকাল ধরিয়া অবিশ্রান্তভাবে তিনি নারী জাতির উত্তরাধিকার বিষয়ক আইন, অথবা বিভিন্ন প্রদেশের জাতিগত আচার ব্যবহারের খুঁটিনাটি, কিংবা কোনো জটিল অধ্যাত্মবাদ বা ধর্মতত্ত্বের বিশ্লেষণ করিয়া চলিয়াছেন। ওম শান্তি শান্তি শান্তি।